সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 11-এ ছাত্রছাত্রী রয়েছে, আজকে ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে রায় ও মার্টিন সম্পাদিত ইতিহাস বিচিত্রা অর্থাৎ ইতিহাস সহায়িকা এই বইটি নিয়ে তোমাদের আজকে আমি রিভিউ করব। তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছে তোমাদের সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে, অর্থাৎ ইতিহাস বিচিত্রা রায় ও মার্টিন সম্পাদিত এই বইটি ফার্স্ট সেমিস্টার যে রায় ও মার্টিন সম্পাদিত ইতিহাস বিচিত্রা এই বইটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রিভিউ করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আগেই বলে রাখি, এটি কোনো প্রমোশনাল ভিডিও নয়। ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা যাতে সম্পূর্ণ তথ্য পেতে পারে তার জন্য আমার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং সুমিত টিউটোরিয়াল এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। তাহলে এই ধরনের ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে। চলো শুরু করি রায় ও মার্টিন সম্পাদিত ইতিহাস বিচিত্রা বইটি রিভিউ। বলছে রায় ও মার্টিন সম্পাদিত ইতিহাস এই বিচিত্রা বইটি প্রথমে কি সূচিপত্রে চলে যাই আমরা। সূচিপত্রে দেখো 3টে চ্যাপ্টার পাঠ্য করেছে, অর্থাৎ 3টে চ্যাপ্টার আমাদের সেমিস্টার 1-এ আছে। এই 3টে চ্যাপ্টার এখানে তুলে ধরা হয়েছে রায় মার্টিন বইতে। প্রথম চ্যাপ্টার হচ্ছে ইতিহাস পাঠ, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে সাম্রাজ্য সমূহ, তৃতীয় চ্যাপ্টার হচ্ছে শাসন ব্যবস্থার ধারণা, তুলনামূলক পাঠ। এই দেখো 3টে চ্যাপ্টার। তোমরা 3টে চ্যাপ্টার ভেবো না যে 3টে চ্যাপ্টার কোনো ব্যাপার না, 3টে চ্যাপ্টারের মধ্যে কিন্তু ভাগ আছে। ইতিহাস পাঠ এই চ্যাপ্টারটা দেখো 7 থেকে 80 পৃষ্ঠা, তাহলে বুঝেই যাও যে চ্যাপ্টারটা কত বড় হতে পারে। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে কি সাম্রাজ্য সমূহ, 81 থেকে 166 পাতা। তৃতীয় চ্যাপ্টারটা আছে শাসন ব্যবস্থার ধারণা ও তুলনামূলক পাঠ, এটা আছে 167 পাতা থেকে 278 পৃষ্ঠা। তারপর আছে কি প্রকল্প অর্থাৎ প্রজেক্ট। এই প্রজেক্ট গত সিলেবাসেও ছিল, তোমাদেরও আছে, 20 নম্বর প্রজেক্ট আছে, অর্থাৎ নমুনা। তারপর আছে নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ কি এই বইটা একটা ভালো করেছে যেটা নমুনা প্রশ্নপত্র দিয়েছে। অর্থাৎ তোমাদের অনেকেই ধারণা যে প্রথম সেমিস্টার কেমন প্রশ্ন হবে, বিগত বছর যেই প্রশ্ন দিয়ে এসছে ওরকম টাইপের প্রশ্ন হবে কি হবে না, নিচু ক্লাসে যেমন পড়েছি যেমন তেমন প্রশ্ন হবে কি হবে না, এই নিয়ে তোমার একটা ধারণা নেই যে কেমন প্রশ্ন হবে। কিন্তু এই বইটাতে একটা নমুনা প্রশ্ন তুলে ধরা হয়েছে, তা দিয়ে তোমরা ফলো করলে তোমাদের কিছুটা হলো ভয় বা ভীতি কেটে যাবে যে প্রশ্নপত্র তোমাদের কেমন হবে। তা নিয়ে যে একটা ভয়, সে ভয়টা আর থাকবে না। এই প্রশ্নের নমুনাটা এখানে দেওয়া হয়েছে। দেখো কি বলছে ইতিহাস পাঠ। ইতিহাস পাঠ 7 থেকে 80 পৃষ্ঠা। এই ইতিহাস পাঠ এখানে যা তোমাদের ইতিহাস সিলেবাস আছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকটা চ্যাপ্টারই তোমরা নিচু ক্লাসে 7, 8, 9-এ তোমরা পড়েছো। 7, 8, 9-এ যা পড়েছো তা নিয়েই তোমাদের এই ইতিহাস ফার্স্ট সেমিস্টার বইটি রচিত হয়েছে, অর্থাৎ পাঠ্যসূচিতে স্থান দিয়েছে সরকার। অর্থাৎ ইতিহাস পাঠ 7 থেকে 80 পৃষ্ঠার মধ্যে আছে। প্রথমে এই চ্যাপ্টারটা কি আছে দেখো, পাক ইতিহাস, প্রায় ইতিহাস ও ইতিহাস। হ্যাঁ, এই যে এই মধ্যে কি আছে, লিপি মুদ্রা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি যে তোমার ক্লাস 6-এ পড়েছিলে যে দণ্ডায়মান মানুষ, পাক ইতিহাসে 3টি যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগের যে ধারণাগুলো, এই ধারণাগুলো তোমরা যে এই পাক ইতিহাসের মধ্যে পড়বে। তারপর চলে যায় যে তারপরে আবার ভাগ আছে কি যে কঙ্কাল, মৃৎশিল্পী, ধাতু দ্রব্য, আদিম মানুষের হাতিয়ার, বাসস্থান, গুহাচিত্র, সমাধিক্ষেত্র, জিগুরাত, যে এগুলি তোমরা পড়েছো, লেখামালা পড়েছো, এগুলি তোমরা হচ্ছে এই চ্যাপ্টার সব পড়বে। তারপর হচ্ছে স্থাপত্য, ভাস্কর্য, নিদর্শন, এগুলো তোমরা পড়বে। ইলিয়াড, ওডিসি, তারপর গিলগামেশ কাহিনী, তারপর হচ্ছে কি মহাকাব্য আছে, পুরাণ আছে। তারপর বিভিন্ন যে লেখক আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, বরাহমিহির, এদের যে লেখাগুলো, এদের লেখাগুলি সম্পর্কে তোমরা পড়বে। বৈদ্য, জৈন সাহিত্য তোমরা এই চ্যাপ্টারে পড়ছো। এছাড়া বৈদিক সাহিত্য পড়ছো তোমরা এই চ্যাপ্টারে। চৈনিক বিবরণী পড়বে এই চ্যাপ্টারে, যেগুলি তোমরা সবই নিচু ক্লাসে পড়ে এসছো বা বিগত বছরগুলিতে পড়ে এসছো। তারপর আছে কি তোমার ভারতের মধ্যযুগের লিখনে ইন্দো পারসিক ঐতিহ্য। তারপর আছে কি ইতিহাসের যুগ বিন্যাস ও কালক্রম, অর্থাৎ ইতিহাসের যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, 3টি যুগ সম্বন্ধে পড়বে। এই 4-5টা ভাগ পড়ার পর তোমরা চলে আসবে 4-5টা ভাগের একত্রে শর্ট কোশ্চেন, অর্থাৎ MCQ মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো। মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো কেমন হবে, একটা চ্যাপ্টার থেকে কম করলেও 700 থেকে 800 প্রশ্ন থাকবে।
অর্থাৎ কেন বললাম যে এত প্রশ্ন থাকবে, কারণ এখানে একটা চ্যাপ্টার নয়, একটা চ্যাপ্টারকে অনেকগুলো ভাগ আছে, পার্ট করে ভাগ আছে, 4-5টা ভাগে ভাগ করা আছে চ্যাপ্টারটাকে, তাই জন্য টোটালটাই নিয়ে একটা শর্ট কোশ্চেন তৈরি করা হয়েছে। প্রায় 700 থেকে 800 এমসিকিউ প্রশ্ন হবে তোমাদের। এমসিকিউ প্রশ্ন হওয়ার পর তারপর ওই চ্যাপ্টার থেকে আবার কী হবে, যে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে। দেখো এখানে শর্ট কোশ্চেন আছে কত, 830টা। তারপর হচ্ছে কি শূন্যস্থান পূরণ আছে, শূন্যস্থান পূরণগুলো আছে প্রায় 150 শূন্যস্থান পূরণ আছে, 143টা শূন্যস্থান পূরণ আছে, কস্তম্ভ খস্তম্ভ মিলাও আছে। তার পর্যায়ক্রমিক ইতিহাসে যুগ বিন্যাস করো, হয়তো কাল বিন্যাস করা আছে, ঠিক ভুল নির্ণয় করো, বিবৃতিমূলক প্রশ্নগুলি উত্তর দাও। এই টাইপের প্রশ্নই তোমাদের পরীক্ষা থাকবে। এই গেল প্রথম চ্যাপ্টার। এবার দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে সাম্রাজ্য সমূহ, অর্থাৎ যে তোমরা নিচু ক্লাসে যে বিভিন্ন সাম্রাজ্য পড়েছো, রোমান সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, ইত্যাদি ইত্যাদি, এই চ্যাপ্টারগুলি তোমরা কিন্তু এইখানে সেম করবে। দেখো প্রথম কি আছে, যে পারসিক সাম্রাজ্য, ব্যাবিলনীয় সাম্রাজ্য, ম্যাসিডোনীয় সাম্রাজ্য, তারপর কি আসিরীয় সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, এগুলি তোমরা কিন্তু আগেই পড়েছো। এই সেম জিনিস কিন্তু ক্লাস 11-এ আবার রয়েছে। এই চ্যাপ্টারে অনেকগুলি ভাগ আছে, 4-5টা ভাগ আছে, 4-5টা ভাগ করে এই লাস্টে শর্ট কোশ্চেন দেওয়া আছে। দেখো এখানে সব প্রায় 7 থেকে 800 শর্ট কোশ্চেন আছে। এই যে শর্ট কোশ্চেন চলে আসলাম। এমসিকিউ কতগুলো আছে দেখি, এখানে 798টা এমসিকিউ আছে। তারপরে আছে কি শূন্যস্থান পূরণ আছে 124টা, তারপর বাস্তম্ভ, ডান স্তম্ভ, কস্তম্ভ খস্তম্ভ মিলাও আছে। তারপর হচ্ছে কি ব্যাখ্যামূলক প্রশ্ন আছে, সঠিক উত্তর দেওয়া আছে। তারপর নিচে বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো। তারপর আছে কি তৃতীয় অধ্যায় সেম নগরাষ্ট্র, হ্যাঁ, শাসন ব্যবস্থা, বিভিন্ন শাসন ব্যবস্থা আছে, নগরাষ্ট্র আছে, পলিশ আছে। এই চ্যাপ্টারে যেগুলি তোমরা ক্লাস 8-এ পড়েছিলে, পলিশ পড়েছিলে, এথেন্স পড়েছিলে। তারপর হচ্ছে সাম্রাজ্য বৈশিষ্ট্য, ম্যাসিডোনিয়ান সাম্রাজ্য পড়েছিলে, মৌর্য সাম্রাজ্য, ম্যাসিডোনিয়ান সাম্রাজ্য, ব্যাবিলন সাম্রাজ্য, তারপর হচ্ছে সম্রাট অশোক, এইগুলি কিন্তু এই চ্যাপ্টারে পড়বে। তারপর এছাড়াও পড়বে যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, চোল রাজতন্ত্র, চোল প্রশাসনিক কাঠামো। তারপর পড়বে তোমরা সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস, রোমান সাম্রাজ্য পড়বে, তারপর গ্রিক সাম্রাজ্য পড়বে, গুপ্ত সাম্রাজ্য পড়বে। এগুলো বিভিন্ন সাম্রাজ্য নিয়ে এই চ্যাপ্টারটা পড়বে তোমরা। এই চ্যাপ্টারেও কিন্তু শর্ট কোশ্চেন আছে প্রায়, দেখা যাক কতগুলো শর্ট কোশ্চেন আছে। শর্ট কোশ্চেন আছে 809টা শর্ট কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ আছে। আর শূন্যস্থান পূরণ আছে 151টা। তারপর কস্তম্ভ খস্তম্ভ আছে, তারপর ব্যাখ্যামূলক প্রশ্ন আছে, কিন্তু তারপর ঠিক ভুল আছে। এরপর চলে আসলো কি, চলে আসি আমি প্রজেক্টে। দেখো প্রজেক্ট তোমরা এখান থেকে যে প্রকল্প তোমরা এখান থেকে দেখে প্রকল্প করতে পারবে। তোমার প্রকল্পের জন্য আলাদা বই কিনতে হবে না, এই একটা সুবিধা আছে। তারপর নমুনা প্রশ্ন এখানে খুব গুরুত্বপূর্ণ। দেখো একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ নমুনা প্রশ্নটা কি বলছে। এখানে কতগুলি নমুনা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ কি এক সেট করা আছে। সেমিস্টার 1-এর এই একটা নমুনা প্রশ্ন, এই একটা, প্রায় 3-4টে নমুনা প্রশ্ন দেওয়া আছে। তোমরা প্রত্যেকটা নমুনা প্রশ্ন ফলো করলে বুঝে যাবে যে তোমাদের প্রশ্নপত্র কেমন হতে চলেছে। যেমন হচ্ছে প্রথম প্রশ্ন, যেমন 1833 খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় পাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন। এখানে 4টি অপশন দেওয়া আছে, যেটা তোমার উত্তর রাইট হবে সেটা লিখবে। ইতিহাস রৈখিক কাল চেতনা কি, এখানে 4টি অপশন দেওয়া আছে, যেটা রাইট হবে সেটা লিখবে। তারপরে যে কস্তম্ভ খস্তম্ভ, এখানেও কিন্তু 4টি উত্তর দেওয়া আছে, যেটা তোমার রাইট হবে সেটা লিখবে। তারপর বিবৃতিমূলক 4টি উত্তর দেওয়া আছে, একটা লিখতে হবে। এইভাবে 40টি প্রশ্ন আছে, তোমাদের 40টা প্রশ্নের মধ্যেই 40টাই উত্তর করতে হবে, একটাও কিন্তু এক্সট্রা থাকবে না। তোমাদের কিন্তু প্রত্যেকটা উত্তরই টিক মার্ক করে আসতে হবে, টিক মার্ক করে অ্যান্সার শেষ করতে হবে। দেখো তোমরা, আশা করি ভিডিওটা তোমার ভালো লাগলে একটু লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং সুমিত টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থেকো, তাহলে এই ধরনের সমস্ত ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে।